বাবারে বাবা, এত বড় জিনিস তো আমি আমার জীবনও দেখিনি। এটা খাড়াই নাই তাই এত বড়, আর খাড়াইলে মনে হয় হ্যাঁ দেহি তো 1 হাত 2 হাত 3 হাত। আমার তো এরকম জিনিসই লাগবো। যাই উইটাকে দড়ি যাই আশায় করি সেইটাই পাইছি। এই তুমি সামনে দিয়ে আমি পোশাক করছি, তুমি সামনে দিয়ে আসলে কা? দাদা আমি তো সিঙ্গা লাগে গ্রামে ঘুরে ঘুরে জিনিস কোনোদিন দেখিনি, আজকে প্রথম দেখলাম এরকম একটা জিনিস। আমি খুঁজি নিজের লেগে, কারণ আমার আবার ছোট বড় জিনিস ভাল লাগে না। এর লেগে জামাই রাহি নেই, জামাই বিদায় করে দিচ্ছে, একটু বড় সড়ো জামাই দরকার। এখন এই জিনিসটা আমার দেখ খুব পছন্দ হয়েছে, তুমি কি দিবা আমারে? তোমার সিঙ্গা লাগাতি লাগাতি মানে আমার প্রস্রাব করাটা বন্ধ করে দিছো, আর আমার ডান্ডা দিয়ে তুমি ঠেলে উঠিছো। হ্যাঁ, কারণ তোমার ডান্ডাটা হেভি সুন্দর। ওইটা দেখে যেন আমার মনের মধ্যে কেন যেন একটা গিটার বাজতেছে। গিটার বাজে। শোনো একটা কথা কই, ডান্ডা যখন তোমার আমি দেবো, দিলি কিন্তু তুমি তো নিতে চাইছো, তাহলে আমি দেবো। দিলি কিন্তু আমার প্রস্রাব শেষ হয়নি, কিন্তু প্রস্রাব করে দিতে পারি তোমার ভিতরে। আচ্ছা, তা তুমি প্রস্রাব করে দেহ আবার চলে যাও না, আমি কিন্তু তোমার ধরে রাখবো। হ্যাঁ না, প্রস্রাব ভারী করবো না, আমি ওই ভিতরে করবো। ভিতরে এই ভিতরে করবা? হ্যাঁ। আচ্ছা, কোনো সমস্যা নেই, তুমি ভিতরে প্রস্রাব করবা আর কিছু করতেছ না তাও কইরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন ডান্ডা কোনে দেবো? কোনে দিবা তুমি জানো না? তুমি কি দাদিরে দাও নাই? আর দাদিকে তো দিছি, তোমার 5-5টা দাদি, 6টা-7টা দাদি এই ডান্ডার গুঁতো খেয়ে খেয়ে চলে গেছে। ও তাই নাকি? হ্যাঁ। আরে সমস্যা নেই, আমার কোমরে হেভি জোর আছে, আমি এরকম ডান্ডা খুঁজি কিন্তু পাই না। দাদিরা তো চলে গেছে, আমি আরো তাজা হয়েছে মু দেখবা। তুমি তাজা হয়ে যাবা? হ্যাঁ। তাহলে শোনো একটা কথা কই, আমার তোমার দাদি যখন চলে গেছে 7টা, 8টা বিয়ে করলাম, সেই ডেটে যখন একটা ঠেলা দিছি, চিৎকার মারে সেই অন্য জায়গায় মরে গেছে। এরকম যদি হয়ে যায় তাহলে শেষকাল তোমার আমি কেসে পড়বো। না, আমি মরবো না, আমার আবারই ধৈর্য আছে, খালি একটু দিয়ে দেখো। আচ্ছা, তাহলে আমি দাদিকে মতন আমি সিপাই দাঁড়াবো না, আমি জায়গায় 2 পা 2 মুড়া দিয়ে তারপরে দাঁড়াই। দাঁড়াও। হ্যাঁ, দাঁড়াইছি। দাঁড়াইছো? হ্যাঁ, দাঁড়াইছি। হ্যাঁ, যাক, দেখছো দিছো তো সেই রকম জোরে, বুইড়া হয়ে গেছে, তাতে কিছু জোর আছে, আমি মরি নাই, বুঝছো? আমি তো ভাবিলাম তুমি সহ্য করতে পারবা না, তুমি যেন সহ্য করতে পারছো। তুমি দাদিকে নিয়েছো দুর্বল, আমি এবার দুর্বল না, বুঝছো? আমি গ্রামে গ্রামে সিঙ্গা লাগাই, মাজার কোমরে ব্যথা সারাই, তারপরে দাঁতের পোকা ঝাড়াই, এমনি এমনি শক্তি নিয়ে, বুঝছো? আরেকবার আমার কত মজা, আরেকবার বলে কারাই গেছে জুয়ানো, এমন কথা কয় না? একটু ফাঁক করে দাও না, এবারে ফাঁক করে না, এবারে তুমি হাঁটুটা উঁচরে দাও, পাউডার এক পা উঁচরে দাও। তুমি যদি এক পা উঁচা করতে পারো, তুমি তো দিছো রে আমারে। দিছি তো, তাও আমি শেষ হই নাই, সমস্যা নেই। দাদা তোমার বাড়ি গতর করে চলো, আমি তোমার বাড়িতে থাকবো। দেখাবানি, কিন্তু কথা হলো কি যে আমি এখানে 2 মাস ধরে যা সুস্থ হয়ে থাকতে পারবো। তোমার 2 বার দিলাম না, আমি 2 মাস আনে নিরিবিলি রাস্তায় ঘুরে বেড়াতে পারবো। দাদা কি যে কও না, আমার আবার আধা ঘন্টা পরেই লাগবো, 2 মাস তো দূরের কথা। চলো চলো, বাসা দেখা দি, বাসায় নিয়ে আর একবার হাঁটি। চলো যাই আর